লড়াই করো আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান হাজারের মাটি হেলাল ভাইয়ের ঘাটি হেলাল ভাইয়ের সালাম নেন তারেক রহমানের সালাম নেন খালেদা জিয়ার সালাম নেন অবরোধ জ্বালাপুরো মানি না মানব না জ্বালাপুরা মানি না হাজারের মাটি হেলাল ভাইয়ের ঘাটি তারেক রহমানের সালাম নেন খালেদা জিয়ার সালাম নেন হেলাল ভাইয়ের সালাম নেন অবরোধ জ্বালাপুরো মানি না মানব না আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান হাজারের মাটি হেলাল ভাইয়ের ঘাটি তারেক রহমানের সালাম নেন তারা শেষে ভোট দেন হেলাল ভাইয়ের সালাম নেন তারা শেষে ভোট দেন বললে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজ সন্ধ্যা নাগাদ আমরা কিছু দুষ্কৃতকারী রাস্তা অবরোধ করে জ্বালাও করার কথা শুনতে পেয়েছি। তাৎক্ষণিক আমাদের নেতা হাটহাজারীর সংসদীয় আইজিক সহ 5 আসনের আমাদের দানব শীষের মনোনীত প্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই তাৎক্ষণিকভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাস্তা যানজট নিরসনের যে সৃষ্টি হয়েছে যানজট সৃষ্টি হয়েছে সেটা নিরসন করার জন্য আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক আমরা 1 নং দক্ষিণ পাহাড়তলী 12 নং চিকনদন্ডি ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের হাটহাজারী শান্তিপ্রিয় একটা এলাকা। হাটহাজারীর মধ্যে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ বড় মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা। ওই মাদ্রাসায় চলতেছে বার্ষিক মাহফিল। ওই বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মেহমান অতিথি আসতেছে এখানে মাহফিলে, কিন্তু ওনাদেরকে বাধা সৃষ্টি করে হাটহাজারীবাসীদেরকে বাধা সৃষ্টি করে যেই রাস্তার মধ্যে গন্ডগোল করার জন্য সেই নৈরাজ্য করার জন্য যে দুষ্কৃতিকারীরা চেষ্টা চালিয়েছিল তা আমরা প্রতিহত করেছি। আমরা হাটহাজারীর প্রশাসনকে সহযোগিতা করার জন্য তাৎক্ষণিকভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আগামীতেও আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, কোন দুষ্কৃতিকারী আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের যেই ধানের শীষের প্রতীক ওটাকে যদি নিয়ে কোনো ছিনিমিনি করার চেষ্টা করে আমরা কঠোরভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেব। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দিতেও আসি নাই বা এখানে রাজনীতি করতে আসি নাই। সোজা কথা হচ্ছে যে এখানে আমরা সতীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আমি একজন সিনিয়র সহসভাপতি। আমার একটা দায়িত্বে পড়ে আমি বাজার কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছি। আমার একটা সাইনবোর্ড আছে। এখানে যারা সদাগর রয়েছেন, যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, ওনাদের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমাদেরকে কেন নির্বাচিত করেছে? আমাদের একটা সাইনবোর্ড, আমরা বিএনপি করি। তো বিএনপি যারা করে ওদের মধ্যে থেকে অনেকে নির্বাচন করেছে বা আমাদেরকে মনে হয়েছে যে ব্যবসায়ী বৃন্দর জাল মাল নিরাপত্তা দিতে পারবো বলে আমাদেরকে নির্বাচিত করেছেন। এখন আমার বাড়ি বাজার গেসা আমার বাড়ি। আমি আমার নেতা কর্মীদেরকে তৎক্ষণিক আমি দেখি, আমি সর্বপ্রথম এখানে রুট ব্যারিকেড দিয়ে অরাজকতা সৃষ্টি করার কোনো দরকার আছে? রুট ব্যারিকেড দিয়ে কি নমিনেশন পাল্টানো যায়? রুট ব্যারিকেড দিয়ে নমিনেশন পাওয়া যায় না, উল্টানো যায় না। এটা ওনারা বিএনপি করেছে, আমরা মানি। ওনারাও রাজনীতি করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, করে নাই বলবো না। কিন্তু আমাদের নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই কেন উনি কেন নমিনেশন পেয়েছেন?
বিগত 15 বছরে ওনার আমল নামে এত ভারী যে ওনাকে নমিনেশন না দিয়ে উপায় ছিল না বিদায় ওনাকে নমিনেশন দিয়েছে। আপনাদের আমল নামে কি আছে? আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে আমরা কোন প্রোগ্রাম, কোন কর্মসূচি করি না, এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে। কিন্তু ওনারা আমল নামে দেখেন কি করেছে ওনারা। আমরা জেলায় বলেন, উপজেলায় বলেন, মহানগরে উত্তর জেলা অফিসে, উত্তর জেলায় বলেন, মহানগরে বলেন, ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের নেতৃত্বে আমরা এমন কোন কর্মসূচি নাই যে কেন্দ্র ঘোষিত, সব কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এবং চোখে পড়ার মতো আমরা এই যত কর্মসূচি আছে আমরা পালন করেছি। তো আমি বলবো আপনারা যা করেছেন ভালো করেন নাই। আপনারা চৌধুরীহাট একটা শান্তিপূর্ণ একটা জায়গা, আমরা চৌধুরীহাটের বাসিন্দা হিসেবে বলবো এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এখানে এসে আওয়ামী লীগের স্টাইলে, আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের দূষণদের নিয়ে এখানে রুট ব্যারিকেড দিয়ে এটা মোটেও ভালো করেননি। এটা আমরা আমার ব্যবসায়ী নেতৃবৃন্দর পক্ষ থেকে, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক গাজী মোহাম্মদ ইউসুফ ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সৌদিনাট বাজার ব্যবসায়ীরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই সৌদিনাট বাজারটা খুব শান্তপ্রিয়, তদুপরি আমাদের হাটাজারিটাও খুব শান্তপ্রিয় অন্যান্য উপজেলা থেকে। আমরা আশা করি আমাদের দেশনায়ক তারেক রহমান যে আমাদের হাটাজারি এবং বাইজিক আংশিক থেকে যে 5 আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দিয়েছে, আমরা ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলা জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি যখন মাগরিব শুনলাম এই চৌধুরীহাট বাজারে জ্বালাও পোড়াও করতেছে, সঙ্গে সঙ্গে আমার নেতা কর্মীদের সাথে নিয়ে আমরা এই চৌধুরীহাট বাজারে এসে পুলিশ প্রশাসনের সাথে এক পায়ে আমরা ব্যারিকেড সরাইছি এবং সাথে সাথে আমি যারা এই কাজ করেছে এটার জন্য তীব্র নিন্দা জানাই। তার কারণ রাস্তায় ব্যারিকেড দিয়ে জ্বালাও পোড়াও করে যে কোনোদিন নমিনেশন পরিবর্তন করা যাবে না। আমাদের যে হেলাল সাহেবকে দিয়েছেন ওনার নেতৃত্বে আমরা হাটাজারিতে ঐক্যবদ্ধ। তাই আমি সবাইকে বলবো আপনারা যেইখানে প্রতিবাদ হবে সেখানে প্রতিরোধ করবেন। যার সাথে আজকে হাটাজারি মাদ্রাসার বার্ষিক বড় সভা, আপনারা জানেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মেহমান এখানে এসেছেন। আমরা ওনাদের সুশৃঙ্খল এবং সুন্দরভাবে রাস্তায় যেন ওনারা চলাফেরা করতে পারে, আমরা নেতা কর্মী সবাই সজাগ দৃষ্টি রাখবো। পরিশেষে আবারও দানের শীষে ভোট চেয়ে, মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্য ভোট চেয়ে সবার কাছে আকুল আবেদন, আগামী নির্বাচনে আমাদের দানের শীষের প্রতীক হাটাজারির তারুণ্যের অহংকার, আরেক তারুণ্যের অহংকার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আপনারা সবাই দানের শীষে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত হাটহাজারীবাসী, ইতিমধ্যে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যে 237টি আসনে দানের শীষের প্রতীক নিয়ে যাদেরকে নির্বাচিত করেছেন, তার মধ্যে চট্টগ্রাম 5 হাটহাজারীতে আমাদের মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দানের শীষের প্রতীক দিয়ে আমাদের হাটহাজারীবাসীর কাছে পৌঁছিয়েছেন। ইতিমধ্যে হাটহাজারীবাসী ওনাকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন লিফলেট বিতরণ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সালাম প্রতিটি ঘরে ঘরে আমরা যারা কর্মী বাহিনী আছি, হাটহাজারীর মানুষ যারা আছে
তারা পৌঁছে দিচ্ছেন। ইতিমধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটি মহল নমিনেশন পাওয়ার জন্যই নাকি একটি মিছিল করতে যাচ্ছে, জ্বালাও পোড়াও রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা দানের শীষ নিয়ে মিছিল করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাস্তায় জ্বালাও পোড়াও করে আজকে হাটহাজারী মাদ্রাসার মতো বিশ্বের এশিয়ার একটি অন্যতম প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার মতো একটি মাদ্রাসার আজকে বার্ষিক সভা, আপনারা যেহেতু রাস্তায় আগুন যখন জ্বালিয়ে দিয়েছেন, তখন আমাদের নেতা দেখে আমাদের প্রতিটি নেতাকে আমাদেরকে বলে দিয়েছেন যাতে কোনো ঝগড়া বিবাদ না করে, যাতে রাস্তা ক্লিয়ার হয়, যাতে গাড়ি এই সবাই যাওয়ার জন্য, এই মানুষ চলাচল করার জন্য, এই গাড়ি চলাচল করার জন্য যাতে কোনো অসুবিধা না হয়, আপনারা সেই দিকে নজর রাখেন, কারো সাথে কোনো ধরনের বাড়াবাড়ি করবেন না। তার কারণ সেই হিসাবে আমরা তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হয়ে আমাদের নেতা এখানে যারা আছেন, গাজী ইউসুফ ভাই, জাভেদ, আলাউদ্দিন, মুবিন, টিটু, সুমন, টিটু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদক ফাহাতুল নবী, নূর মোহাম্মদ, নূর নবী, উজ্জ্বল, এখানে যারা আছেন, জাকির, এরশাদ, আর যারা আছে সবাই, জাহেদ, এখানে চিকনদন্ডির ওহিদুল আলম, টিটু সহ যারা উপস্থিত, আমরা তাৎক্ষণিকভাবে আমরা রাস্তাটা পরিষ্কার করে দিয়েছি। আমাদের কথা হচ্ছে, আপনারা নমিনেশন চাইবেন সেটা ঠিক আছে, নমিনেশন যেহেতু ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবকে দিয়েছেন, এখানে কি করার না করে এটা আপনারা কেন্দ্রে গিয়ে করবেন। এখানে তো জ্বালাফোড়া করে কিছু হবে না। দানের শীষ নিয়ে আগামীতে কাজ করেন। দল যদি ক্ষমতায় আসে, আরে আপনিও তো মূল্যায়ন হবেন। দল যদি ক্ষমতায় আসে, ম্যাডাম শাকিলা বারদানাও তো মূল্যায়ন হবে। এখানে তো আগামী গত আন্দোলনের মতো আমরা তো ঘরে লুকিয়ে থাকতে হবে না, আপনাকে ঘরে লুকিয়ে থাকতে হবে না। এই কথাটা কেন আপনারা বুঝতেছেন না? আল্লাহর ওয়াস্তে এখানে কোনো বিশৃঙ্খলা না করে দল যাকে নমিনেশন দিয়েছেন তাকে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচিত করবেন। নির্বাচিত করলে আপনিই বেনিফিট হবেন, সেটা আপনিও বুঝতেছেন, সবাই বুঝতেছে। সেজন্য আগামীতে ঐক্যবদ্ধভাবে একত্রতা ঘোষণা করে আমরা হাটহাজারী থেকে দানের শীষের প্রতীকের মার্কা নিয়ে আমরা নির্বাচিত হয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবকে তারেক রহমানের কাছে হাটহাজারী 5 নির্বাচনী আসন উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।